ওয়েলকাম গাইজ, নতুন একটি ফিশিং ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদের দেখাতে চলেছি দুটি সেচ পাম্প দিয়ে তিনটা ঘেরের ক্যানাল এবং পুরো ঘের বললে চলে সেচ দেওয়া, এবং সেখান থেকে গলদা চিংড়ি সহ রুই, মৃগেল, কাতলা এবং অন্যান্য দেশি মাছ ধরার দৃশ্য। এখন ঘেরের পাড়ে মেশিন সেট করা হচ্ছে। আজ সারাদিন চলবে, সারা রাতও চলবে। তারপর ইনশাল্লাহ আমরা আশা করছি আগামীকাল সকালবেলা মাছ ধরতে পারবো। এখন আমি যাচ্ছি পাম্প সেটের যে অটো পাইপ আছে, মানে প্যাচের পাইপ, সে পাইপটা এই পাশে আছে, এই পাশটাতে আছে, আমি আনতে যাচ্ছি। আর একটা ওপাশ আছে, দুটি সেচ পাম্পের জন্য দুটি পাইপের প্রয়োজন। তো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন, ধৈর্য ধরে দেখবেন। পুরো ভিডিওটি জুড়ে রয়েছে রোমাঞ্চকর মুহূর্ত, মাছ ধরার দৃশ্য, বড় বড় মাছ। এখানে একটু অদ্ভুত ছায়া, প্রচুর প্রশান্তি লাগতেছে এই ছায়ার তলে। সত্যি এত রোদের ভিতরে এমন শীতল ছায়া, এখান থেকে মোটে সরতে ইচ্ছে হচ্ছে না। সম্পূর্ণ বিলে প্রচুর রোদ, আশেপাশে দেখুন। এখন প্রায় 38 ডিগ্রি তাপমাত্রা চলতেছে, আর মনে হচ্ছে এই পুরো বিলের ভিতরে এই জায়গাটুকু সবচেয়ে ঠান্ডা এবং শীতল। এই জায়গায় প্রচুর একটি প্রশান্তি লাগতেছে, বিলের ঠান্ডা আবহাওয়া। এই যে দেখুন, আমার শরীরে লাগতেছে। আর ওই রোদ ফিরে যেতে মনে যাচ্ছে না, মনে হচ্ছে এখানে থেকে যাই, কিন্তু যেতে হবে। বড় ভাই, আমার নিজের বড় ভাই আমার সাথে আছে। উনি মেশিনের জন্য যে প্যাচের পাইপ লাগে সেটা নিতে আমাকে এখানে পাঠাইছে। তো একটু কষ্ট হচ্ছে কথা বলতে, একটু মানিয়ে নেবেন, যেহেতু প্রচুর রোদ, একটু কষ্ট হওয়া স্বাভাবিক। আমাকে বলা হয়েছে এইখানে কোথায় পাইপটি আছে, বলা হলো তালগাছের এখানে। এই যে ঝোপঝাড় দেখতেছেন, শ্যাওলা, কচুরিপানা এবং ঘেরের পাড় দিয়ে এই যে অপরিষ্কার অপরিচ্ছন্ন বনলতায় ভরপুর, এই সব জায়গায় প্রচুর সাপের বসবাস, সাপের আনাগোনা, বিশেষ করে দাঁড়স সাপ দেখা যায় এইসব জায়গায়। এক একটা সাপ অনেক বড়, সামনে পড়লে ভয় লাগে। দোয়া করবেন সামনে যেন এই ভয়ঙ্কর প্রজাতির কোনো সাপ আমার সামনে না পড়ে। এই যে পাইপটি পাইছি আমি, এখানে আছে পাইপটি। এই পাইপটি এখন আমার নিয়ে যেতে হবে, কিন্তু একা কি সম্ভব? মনে হচ্ছে সম্ভব না, তো পানিতেও ভরপুর রয়েছে। এখন আমার পানিতে নামতে হবে। এই যে পাইপটি দেখছেন, এই পাইপটি বয়ে নিয়ে যাওয়া সম্ভব না। আমি এই ঘেরের ভিতর নেমে টানতে টানতে নিয়ে যাব। একে তো প্রায় 2 কিলোমিটার পথ নৌকা চালিয়ে দুটি মেশিন নিয়ে আসছি। প্রচুর কষ্ট হয়েছে, খালের ভিতর প্রচুর শ্যাওলা, কচুরিপানা, মানে আমি যে আমাদের বাংলা লোকাল ভাষায় আমরা বলেছি চোর, ও আপনারা হয়তো বা বুঝতে পারবেন বৈঠা নামে। এটা যখন আমি ধাক্কা দিচ্ছি নৌকা, 1 ইঞ্চি পরিমাণ সরাতে পারতেছি না। প্রায় 2 ঘন্টার মতো লাগছে 2 কিলোমিটার, 2 থেকে 2.5 কিলোমিটার আসতে। তো কথা না বাড়িয়ে আমি এখন এই সেচের পাইপটা নিয়ে যাব। অবশ্য আমি ক্যামেরা এই ফুটেজটা দিতে পারবো না, যেহেতু একা রয়েছি। সাথে কেউ থাকলে অবশ্য অপর প্রান্ত থেকে আমি দেখানোর চেষ্টা করতাম। আর এবং এর ভিতরেও প্রচুর পরিমাণ পানি রয়েছে, মানে জল রয়েছে, জলগুলোকে সরাইতে হবে। পানি দিয়ে টানা লাগেনি, অবশ্যই বুদ্ধি করে যে ঘাড়ে করে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এটা নিয়ে যাওয়ার পরে মেশিনের সাথে সেট করে মেশিন স্টার্ট দিয়ে দেবো। ডোবা ঘের ক্যানাল থেকে যে মাছ ধরতে গেলে কী পরিমাণ কষ্ট করা লাগে, শুধুমাত্র যারা এই কাজগুলো করে তারাই জানে।
সত্যি অনেক কষ্ট হচ্ছে। পিছনে এত বড় একটি পাইপ টানতে টানতে নিয়ে যাচ্ছি। খালের অবস্থা দেখুন, শ্যাওলা কচুরিপনায় পরিপূর্ণ এবং এর যতটুকু পানি তার থেকে বেশি এতে শ্যাওলা কচুরিপনা। এই খালের ভিতর দিয়ে এই নৌকা করে দুটি স্যালো মেশিন, পাম্প মেশিন, প্রায় 2.5 কিলোমিটার পথ, খালের পথ আমি চালিয়ে নিয়ে আসছি। এবং ওই ঘেরে যে ঘেরে সেচ দেবো আর কি, ঘের শুকানো হবে, সেটাই সম্পূর্ণ ফিটফাট করা হয়ে গেছে। স্টার্ট দেবো এখন। তো আসলে যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম, যে এই টোটাল প্রসেস শুরু থেকে শেষ পর্যন্ত আমরা মেশিন মেরামত করলাম, মেশিনগুলো নৌকা করে নিয়ে আসলাম, আবার এটা আবার ঘেরে সেট করলাম শুকানোর জন্য। এরপর মাছ ধরবো, বাজারজাতকরণ করার জন্য মাছগুলো আবার ঘাটে নেওয়া হবে এই নৌকা করেই। তারপরে সরাসরি মার্কেটে যাব, যেগুলো আমাদের স্থানীয় চাতাল বা মৎস্য আড়ত আছে, সেখানে মাছগুলো বিক্রি করব। পানি কি নামতেছে না? ঘটনা ঘটে যাই বুদ্ধি আছে কি ওরে টাইট তাহলে কিল না দিলে কি থাকবে না? এখানে লকটা বলিতে সে লকে বাইদা করতে বেশি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে আমরা দুটো মেশিন স্টার্ট দিতে সফল হয়েছি। এখন অপেক্ষার পালা কতক্ষণ লাগে এই ঘের শুকাতে।